রংপুরের বদরগঞ্জ সরকারি খাদ্য গুদামে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য বিভাগের বিরুদ্ধে। তবে সিন্ডিকেটের সদস্যরা সরাসরি গুদামে উপস্থিত হয়ে ধান দিলেও ব্যাংকে বিল হচ্ছে কৃষকের নামে। তাদের অ্যাকাউন্টে টাকা যাবে, তাদের অ্যাকাউন্টে। তাহলে ঢুকেছে কিভাবে? কৃষকে ঢুকাচ্ছে। কোথায় সে কৃষক? কৃষক কোথায় সেটা আমি কিভাবে বলবো? তাহলে আপনি আছে, আশপাশে আছে। আপনি কার নামে ধানটা নিচ্ছেন? কৃষকের নামে না ধান। সে কৃষক কোথায়? সেই কৃষক কোথায়? আপনার ধান অনুযায়ী তো কৃষক তো, কৃষক আছে ভাই। ধান অনুযায়ী কৃষক তো 100 থাকার কথা। যে এখানে যে পরিমাণ ধান আছে সেই পরিমাণ কৃষক আছে। তারা কোথায়? তারা বাসায় আছে বা বাইরে আছে। আমরা একটু কথা বলি কৃষকের সাথে। বলেন, কথা বলেন। চলেন দুই একটা কৃষককে দেখান। অভিযোগ আছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়ান কবির প্রতি টনে 2000 টাকা করে ঘুষ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান কিনছেন। এই কারণে ওই সিন্ডিকেটের হাতে আগাম সরকারি খালি বস্তা তুলে দিচ্ছেন গুদামের কর্মকর্তা। এরপর ভ্যান ও ট্রাকের যোগে সরকারি বস্তায় ধান ঢুকছে গুদাম চত্বরে। এভাবে ধান কেনায় খাদ্য কর্মকর্তা ও সিন্ডিকেটের সদস্যরা লাভবান হলেও ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। যে আপনি বললেন যে কাউকে দেওয়া হয়নি, তাহলে ট্রাকে এই বস্তায় এই ট্রাক হিসেবের বাইরে ট্রাক আমার গুদামে ঢোকে নাই, ওটা কোন এটা আমি জানিই না। তাহলে এই যে ধানের বস্তা, এই বস্তা মানে কৃষকের বস্তা তো ডিসকালার হওয়ার কথা, কিন্তু এই বস্তাগুলো কিভাবে আসতেছে আমার কাছে? সেগুলো সব আমাদের বস্তা দেয়া, এখানে চেঞ্জ করে নিচ্ছে তারা। কিন্তু আমি আরেকটু আগে আসলে আরো ভালো করে দেখতে হবে, দেখতে পাইতেন। কিন্তু এই যে এখন এই যে ঢুকতেছে, আপনি দেখেন, এই সব বস্তা আপনি কখন চেঞ্জ করলেন? এই সব বস্তা, এই বস্তা কার বস্তা সেটা শুনতে হবে। কাউকে বস্তা দেইনি, আমি কাউকে বস্তা দেইনি। তাহলে কি বস্তা দেইনি? আপনি আগে খোঁজ করেন যে কে কাকে বস্তা দিছি, আপনি বলেন। তাহলে এই কিভাবে আসছে? আপনি কি মনে করেন যে সব কৃষকের ধান কিনে বস্তা ধান ভরায় নিয়ে আসছে? এখানে আমরা ওই বস্তা চেঞ্জ করে নিচ্ছি, এখানে কাউকে বস্তা দেওয়া হয়নি। তাহলে সব কৃষকের একই বস্তা? চটের বস্তা তো কৃষকের তো মূলত চটের বস্তা হওয়ার কথা, সাধারণ বস্তা হওয়ার কথা আপনার। সাধারণ বস্তাও আছে, চটের বস্তাও আছে, কিন্তু সব বস্তা তো দেখতেছি এই না যে আমি চটের বস্তা দিয়েছি, কাউকে দেননি। না, কাউকে দেইনি। জানা গিয়েছে 36 টাকা কেজি দরে বদরগঞ্জ উপজেলায় 1665 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নেয় খাদ্য বিভাগ। গত রোববার পর্যন্ত 300 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। অভিযোগ আছে, যখন কৃষকের ঘরে ধান ছিল তখন নানা অজুহাতে ধান কেনা থেকে বিরত ছিল খাদ্য বিভাগ। সিন্ডিকেটের কাছ থেকে ধান সংগ্রহের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে উপজেলা ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও ইউনো আঞ্জুমান সুলতানা বলেন, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আচ্ছা, যেটা বলছিলাম এর আগে, ওই যে কৃষকের যে ধান করার বিষয়টা নিয়ে, সেটা তো মানে বিভিন্ন অজুহাতে ধান করা বন্ধ ছিল। এখন তো মানে কৃষকের ঘরে অলরেডি ধান নাই। এখন আজকেই যে ধানগুলো ক্রয় করা হচ্ছে, আপনি দেখেন প্রায় 2-3 হাজার বস্তা আগে সরবরাহ করা হয়েছে, সেই বস্তায় ট্রাকে ট্রাকে ধান ঢুকতেছে, কোনো কৃষক নাই আসলে এই ধান। জি, আপনি দেখেন সব এক বস্তা আপনার না। তাহলে আপনি দেখেন, আপনি সরেজমিনে এসে দেখেন, আসলে কৃষক একটা নাই, কিন্তু সব মানে খাদ্য অফিসের। আচ্ছা, ওকে। বদরগঞ্জ থেকে এম এ আপন, দৈনিক 52 আলো।